এই মুহূর্তের সবথেকে বড় খবর, রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, যিনি একসময় বিজেপির বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং যোগদান করার পর তিনি উপনির্বাচনে জয়যুক্ত হয়ে তিনি আবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। এই মুহূর্তের খবর, কৃষ্ণ কল্যাণী দল ছাড়তে চলেছে, তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করবেন। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে তিনি কি করবেন এখনো পর্যন্ত ঠিক করেননি, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি নতুন কোনো একটা অবস্থান নিতে চলেছেন। এখন কৃষ্ণ কল্যাণী কি তার পুরনো দল বিজেপিতে ফিরে যাবেন, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। কৃষ্ণ কল্যাণীর মতো আরও অনেকে আছেন, আমরা যা শুনতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসে এরকম প্রায় 60 থেকে 62 জন বিধায়কের কথা শোনা যাচ্ছে যারা কৃষ্ণ কল্যাণীর মতো দল লিখিয়েছেন, লাইন দিয়েছেন, যারা আগামী দিনে তৃণমূল কংগ্রেস ছাড়বেন, এরকম একটা বড় লম্বা লিস্ট আছে। সেক্ষেত্রে বিজেপির নেতৃত্ব কি তাদেরকে দলে আহ্বান জানাবেন? যদি দলে আহ্বান জানান তাদেরকে টিকিট দেবেন? এই প্রশ্নও কিন্তু ঘোরাফেরা করছে যে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এলেই কি টিকিট পাবে, নাকি তাদেরকে কোনো শর্ত ছাড়াই তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদেরকে বিজেপিতে যোগদান করতে হবে? টিকিটের প্রত্যাশা করলে চলবে না। আগামী দিনে যদি মানুষের কর্মীদের আস্থা অর্জন করতে পারে তবেই তারা টিকিট পাবে, এই শর্তে তারা বিজেপিতে যোগদান করতে পারবে। এইরকম কোনো শর্ত বিজেপি রাজ্য নেতৃত্ব দেবেন কিনা, তাদের আদৌ বিজেপিতে নেওয়া হবে কিনা, নাকি অন্য কোনো কিছু তারা করবেন, কৃষ্ণ কল্যাণী অন্য কোনো দলে যাবেন, কংগ্রেসে কিংবা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন, সে বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেস ছাড়ছেন, এই ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। ফলে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস, কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার নতুন কি অবস্থান নেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ।